শনিবারই গোটা দেশে লোকসভা নির্বাচনের জন্য 195 জনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন 20 জন। এর মধ্যে অন্যতম বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া উত্তর 24 পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্র। দ্বিতীয়বারের জন্য শান্তনু ঠাকুরকে প্রার্থী করায় খুশি বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটাররা, বিশেষ করে ওপার বাংলা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই নির্বাচনে একটি অন্যতম ইস্যু নাগরিকত্ব ইস্যু। 2019 সালে লোকসভা নির্বাচনেও এই নাগরিকত্ব ইস্যুতে ভর করেই বনগাঁ কেন্দ্রটিকে দখল করেছিল বিজেপি। আরও বেশ কয়েকটি মতুয়া অধ্যুষিত কেন্দ্র নিজের পকেটে ভরেছিল বিজেপি। এরপর দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় এসে ওই বছরের ডিসেম্বরে ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করায় বিজেপি। কিন্তু প্রায় 5 বছর হতে চলল, বিধি প্রণয়ন এখনো হয়নি, ফলে থমকে গিয়েছে এর বাস্তবায়ন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা বলছেন যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এই আইন চালু হবে। আর সেই আশাতেই ফের বুক বেঁধেছেন বনগাঁর ভোটাররা। তাদের অভিমত আজ নয় কাল সিএএ চালু হবে। তাদের আশা এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার বিজয়ী হবেন শান্তনু ঠাকুর, আর তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার করবেন নরেন্দ্র মোদী। তবে তাদের সেই স্বপ্ন অধরা থাকবে নাকি পূরণ হবে? স্থানীয় মানুষ কি চাইছেন, দেবপ্রসাদ দাস কি বলছেন শোনাবো। আপনি মনে করেন মোটামুটি উপযুক্ত ক্যান্ডিডেট পেয়েছেন? না, খারাপ না, ভালো। এখানে উন্নয়নের করেছে তিনি? উন্নয়ন কিছু আমাদের মেন যেটা স্টেশনটা সেটাই করেছে তো ভালো। বন্যা স্টেশন এটা ভালো করেছে, এটা ভালো করেছে। আপনার মনে হয় যে এখানে বিজেপির ক্ষেত্রে জয়ের সম্ভাবনাটা আশা করি হতে পারে, কারণ এখন তো সব চোরচাচা ধরা পড়ছে তো। যে ভালো কাজ করবে তার থেকে সবাই। চোরচাচা এই যে নাগরিকত্ব ইস্যু বলে একটা না, ওটা তো আওয়াজ উঠছে। হ্যাঁ, তো বিজেপি বলেছিল যে লোকসভা ভোটের আগে সেটি দেবে। তো সেটা তো এখনো না কালকে না কালকে তো মোদি এই কথাটা বলিনি তো। হ্যাঁ, এবং আরামবাগেও আমরা দেখলাম সেখানেও এই নিয়ে ওই কারণে লোকের কিছু মনে ক্ষোভ রয়েছে, এটা খুব রয়েছে। তো এটা কি প্রভাব পড়তে পারে? যদি তা এখন বলছে মোদি করে দেবে, শুনছিলাম কালকে খবর দেখলাম, হতে পারে বলা যায়। কিন্তু যদি না হয়, এইটাই তো সমস্যা। যদি লোকসভা ভোটের আগে না ঘোষণা করে তাহলে তো অসুবিধা হতেই পারে। সবচেয়ে ভালো লোক হিসেবে ভালো, কারণ ওটা তো খারাপ। স্থানীয় বাসিন্দা লক্ষণ সাউ কি বলছেন শোনাবো আপনাদের। জানেন না কাকে প্রার্থী ঘোষণা করেছে? শান্তনু ঠাকুর। তো আপনার মনে হয় যে এটা তো ফিট ক্যান্ডিডেট? আচ্ছা, জিতবে বলে মনে হয় আপনার? 100%। আপনাদের এই যে নাগরিকত্ব ইয়ে দেওয়া হবে বলছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত দেওয়া হলো না, মানে এটা কি খুব জরুরি? জরুরি বলতে কি, এটা হচ্ছে সরকারি ব্যাপার। সরকারি ক্ষেত্রে এটা যেটা লাগু হওয়ার কথা রয়েছে, যদি হয় এত শুধু সাধারণ না, সবারই যদি প্রয়োজন হয় তাহলে হলে পরে তো ভালোই হবে। কিন্তু বিজেপি যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যে লোকসভা নির্বাচনের আগেই হবে, কিন্তু তা যদি ও একটা কাজের ক্ষেত্রে হয়তো একটু নাও হতে পারে। সেটা কি নির্বাচনে প্রভাব ফেলবে? বিজেপির জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে? না না, ওটাই কোনো বাধা হয়ে দাঁড়াবে। সন্দেশখালী ইস্যু কোনো প্রভাব ফেলবে মনে হয়? সন্দেশখালী প্রভাব বলতে কি, সন্দেশখালী যেটা হয়ে গেছে এটা ন্যাশনালি, এটা কিন্তু একেবারে যে খুবই বাজে, খুবই বাজে। আর ওইটার থেকে কিছু তো প্রভাব পড়বে, কিছু তো প্রভাব পড়বে, একেবারে যে মানে প্রভাব পড়বে না তা না। ওতে তো যা হয়ে গেছে তাতে আশা করা যায় কিছু প্রভাব পড়লেও পড়তে পারে। শান্তনু ঠাকুর তো মোটামুটি 5 বছর হয়ে গেল, তো আপনারা আপনাদের এলাকায় আসে দেখা করে, মানে ওনার আশা নিয়ে না আশা নিয়ে কোনো ব্যাপার নেই। এটা তো হচ্ছে মানে এমপি ভোট, আর যে এখানে আসলেই যে আমাদের যে কাজ সাকসেস হবে তার তো কোনো মানে নেই। উনি ওনার কাজে থাকে, এখানকার যে সমস্ত বিধায়ক কাউন্সিলর রয়েছে তাই নিয়ে আমাদের কোনো সুবিধা অসুবিধা খোঁজ খবর নেয় না আপনাদের? যে কোনো পলিটিক্যাল পার্টি বলতে সবাই সবাই যে যার মতো সবাই খোঁজ নেয়। টিএমসি আছে, টিএমসি কি খোঁজ নেয় না? তারাও খোঁজ নেয়, ওরাও খোঁজ নেয়। পার্টিগত ব্যাপার দিক থেকে সবাই খোঁজ নেয়, এবার যার যার ব্যক্তিগত ব্যাপার। বিশ্বজিৎ পাল কি বলছেন শোনাবো। হ্যাঁ, অনেক দেখেছি, রাজনীতি পালা অনেকই দেখেছি, কিন্তু এরকম মানে আমার লাইফে এই প্রথম দেখছি। এরকম এই এত মারামারি, এত রাজধানী, এত চুরি চারা, ঠিক আছে, এইসব বিষয়। কিন্তু এরকম তো আগে তো ছিল না। আগে রাজনীতি করতো কারা? রাজনীতি করতো রাজারা,
নীতি ঠিক রেখে রাজনীতি করছে। আর এখন কি হচ্ছে, এখন কোনো নীতি নেই, এখন যে যেমন পাচ্ছে খেয়ে নিচ্ছে, এই একটা ব্যাপার। গরিব মানুষের টাকা খাচ্ছে, এখানে সম্ভাবনা শান্তনা হবে, শান্তনা 100%। কেন মনে হয়? সবাই চেয়েছে, সবাই চাচ্ছে যে বিজেপি আসুক। কিন্তু এই যে তারা যে বলেছিল যে নাগরিকত্ব দেবে, হ্যাঁ, সেটিতে এখনো পর্যন্ত দিতে পারে। না এটা হয়তো আপনারা হয়তো ভোটের পরে হয়তো আপনারা সেটা সিদ্ধান্ত নিতে পারে, কেন তাই এই মুহূর্তে এখন ভোটের মুহূর্তে এখন কিছু করবে না। কিন্তু যদি না হয়, হ্যাঁ, তারা এই যে মতুয়ারা যারা এসছে, যারা উপর বাংলা থেকে, হ্যাঁ, তারা কি একটু ক্ষুব্ধ হবেন না? হ্যাঁ, নিশ্চয়ই তো একটু শিখতে সেক্ষেত্রে হবে। তারা সরে যেতে পারে। না না, সরবে, আশা করি সরবে, মন বলছে আশা করি সরবে। আপনারা তো দুটো সাংসদ দেখেছেন, এর আগে তৃণমূলকে দেখেছেন, এখন বিজেপি। হ্যাঁ, কে ভালো, কে বেটার মনে হয়? শোনেন, ভালো কেউ কাজের না, ক্ষেত্রে ভালো কেউ না, টিএমসি বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, ভালো কেউ। এখন এই যে বিজেপি যে আসছে, এখন এই যে কতটা কি করবে সেটা কিন্তু মানুষ জানতে পারছে না। এখন মানুষ চেয়েছে, দেখি পরিবর্তন হয় নাকি। শুভঙ্কর মণ্ডল কি বলছেন শোনাবো। শান্তনু ঠাকুরের জয় মানে চান্সটাই বেশি বনগাঁ লোকসভায়। কেন কেন মনে হয়? তো মতুয়ারা ওর দিকে ছাবো না, শান্তনু। এই যে, আর বিজেপির এখন হাওয়া ভালো, বরাবরই বনগাঁ লোকসভায় বিজেপি মানে এখন ভালো। বিজেপি বলেছিল যে যারা ওপার বাংলা থেকে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তো সেটা তো এখনো পর্যন্ত হয়নি। তো যদি না হয়, সেটা কি ভোটে প্রভাব ফেলবে? ভোটের প্রভাব পড়বে। বিশাখা সর্দার কি বলছেন শোনাবো। এখানে আমাদের এখানে যা টিএমসি যা কাজ করছে, টিএমসি সম্ভাবনা আছে, হয়তো দুই একটা দল মানে দুই একটা ইয়ে চলে যেতে পারে, কিন্তু টিএমসি 100% এখানে মানে বনগাঁ লোকসভা। বনগাঁ লোকসভায়। এই দেখেন এখানে অশোক দীপকের রিপোর্ট দেখাবো। 2019 সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপি সরকার সংসদে পাশ করেছিল সংশোধিত নাগরিকত্ব আইন, কিন্তু প্রায় 5 বছর অতিক্রান্ত হলেও সেই বিধান বা সেই বিধি প্রণয়ন এখনো চালু হয়নি, ফলে বাস্তবের মুখ দেখেনি নতুন নাগরিকত্ব আইন। যদিও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অনেকেই বলছেন যে সিএএ খুব শীঘ্রই চালু হবে এবং তা চালু হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই। আর সেই আশাতেই বুক বাঁধছে মতুয়া সম্প্রদায়ের ভোটাররা। পশ্চিমবঙ্গের যে 42টি লোকসভার কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম এই বনগাঁ লোকসভা কেন্দ্র, যার বেশিরভাগই ভোটার মতুয়া সম্প্রদায়ের ওপার বাংলা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।